এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গিটহাবের মাধ্যমে আপনি HTML, CSS, বুটস্ট্র্যাপ এবং jQuery দ্বারা একটি স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে খুব সহজে গুগলে হোস্ট করতে পারবেন। গুগল হোস্ট করার মাধ্যমে বলতে বোঝাচ্ছে আপনি যে কাজগুলো করছেন সেগুলো কিভাবে আপনাদের ফ্রেন্ড, তারপরে আপনার মেন্টর, আপনার টিচার বা আপনার যে সহপাঠী সবার সাথে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যাব গিটহাবে। আমি অলরেডি গিটহাবে চলে এসেছি এবং লগ ইন করে ফেলেছি। যাদের গিটহাবে অ্যাকাউন্ট নেই তারা খুব সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। গিটহাব একটা ওয়েবসাইট যেটা হচ্ছে কোড হোস্টিং এবং কোড শেয়ারিংয়ের জন্য করা হয়, এবং গিটহাবের একটি ভালো প্লাস পয়েন্ট কি, আপনি হচ্ছে আপনার যে কাজগুলো আছে সেগুলো আপনি গিটহাবে হোস্ট করে রাখতে পারেন, এবং কোনো সময় যদি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক বা কোনো ফলে তাহলে আপনার ইম্পর্টেন্ট যে কাজগুলো কখনো হারাবেন আপনি গিটহাবে হোস্ট করে রাখতে পারেন। সো গিটহাবে যদি আমরা একটা ওয়েব পেজ, গিটহাবের মাধ্যমে একটা ওয়েব পেজ আমরা গুগলে হোস্ট করতে চাই তাহলে কীভাবে করব। প্রথমে দেখবেন আপনার প্রোফাইল পিকচারের পাশে এবং প্লাস সাইনের মাঝখানে একটা অ্যারো সাইন আছে, ছোট্ট করে অ্যারো সাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করেও দেখবেন নিউ রিপোজিটরি নামে একটা অপশন আসবে সবার উপরে, আপনি এটাতে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওটি আমি আমাদের কোডার ট্রাস্টের মেন্টর ফরাদ রনি ভাইয়ার অনুরোধে করছি। সো আমাদের পেজ নাম্বার যেহেতু 54, আমরা এই রিপোজিটরির নাম দেবো CT54। CT54 দেওয়ার পর আপনি অনেকগুলো ডিসক্রিপশন পাবেন। এই প্রজেক্ট মানে ডিসক্রিপশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কী কারণে এই প্রজেক্ট মানে রিপোজিটরি ওপেন করছেন, এই রিপোজিটরির কাজ কী, এগুলো লিখতে পারেন। পাবলিক প্রাইভেট, আপনি চাইলে শুধু প্রাইভেট রাখতে পারেন, যে আপনার এই কোড বা সোর্স কোডগুলো শুধু আপনি দেখবেন আর সবার জন্য উন্মুক্ত নয়। ইনিশিয়ালাইজ উইথ দিস রিপোজিটরি উইথ দ্য রিডমি। রিডমি হচ্ছে আপনি এটি HTML, CSS, বুটস্ট্র্যাপ কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করে করেছেন এগুলো একটা বিবরণ দিতে পারেন, অথবা আপনার এই প্রজেক্টটা কী ধরনের প্রজেক্ট বা কী ধরনের কাজে আসতে পারে এটা একটা বিবরণ দিতে পারেন। আমরা ইনিশিয়ালাইজ দিস উইথ রিডমি দিয়ে ক্রিয়েট রিপোজিটরি অপশনটা ক্লিক করব। ক্লিক রিপোজিটরি অপশন ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট নিউ ফাইল, আপলোড ফাইলস, ফাইন্ড ফাইল, ক্লোন অর ডাউনলোড। আপনি যেটা প্রথম যে কাজটা করবেন আপনি আপলোড ফাইলস অপশনে যাবেন। যাওয়ার পর আপনি চুজ ইউর ফাইলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি অফলাইনে যে একটা কাজ করছি সেটা হচ্ছে কি index.html, বা হচ্ছে কি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনি আপনার ফাইলগুলো একটি ফোল্ডারে সেভ করে রাখবেন। মনে রাখবেন আপনার যে মেইন ফাইলটা হবে সেটার নাম অবশ্যই index.html হতে হবে। index.html না হলে আপনার গিটহাব কখনোই রিকগনাইজ করতে পারবেন আপনার কোন ওয়েব পেজটি লোড করা দরকার। সো ফাইলটার নাম অবশ্যই index.html হতে হবে। আমি index.html আমি একটি ফাইল আগে রেডি করে রেখেছি। সো আমি ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর দেখবেন আপলোডিং ওয়ান ফাইল। আপলোড শেষ হওয়ার পর দেখবেন কমিট চেঞ্জেস ব্ল্যাকভাবে যেটা লেখা দেখবেন কমিট ডাইরেক্টলি টু দ্য মাস্টার ব্রাঞ্চ। যদি আপনি কমিট চেঞ্জে ক্লিক করেন কমিটগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন কমেন্টগুলো চেঞ্জ হওয়ার পর দেখবেন রিডমি এবং index.html নামে আপনি যে নতুন ফাইলটি আপলোড করছেন সেটি আপনি আপনার রিপোজিটরিতে দেখতে পাবেন। দেখেন এই readme.md তে শুধু এই রিপোজিটরির নাম লেখা আছে, আপনি চাইলে readme.md-টাকেও মডিফাই করতে পারেন। সো এখন আপনি সবার উপরে যাবেন, দেখবেন কোড, ইস্যুস, পুল রিকোয়েস্ট, প্রজেক্টস, উইকি, পালস, গ্রাফস, সেটিংস নামে অনেকগুলো অপশন থাকবে। আপনি সেটিংসে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন গিটহাব পেজেস এই অপশনটাতে যাবেন। এখন তাহলে সোর্সের নিচে একটা অপশন আছে নাম, ওইটাকে আপনি করে দেবেন মাস্টার ব্রাঞ্চ করার পর আপনি সেভ করে দেবেন। তারপর আপনি পেজটা রিলোড নেওয়ার পর আপনি আবার github.page যাবেন। দেখবেন পেজের ইউর সাইট ইজ রেডি টু পাবলিশ একটা লিঙ্ক জেনারেট হবে। আপনি লিঙ্কটা ক্লিক করলে আপনি একটা সিম্পল ওয়েবসাইট দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।